হয়নি কেন? রাজ্য সরকার জবাব দেয়, জবাব দাও। যে মহাকরণ অভিযান, এটা মূলত যে রাজ্য সরকার কিছুদিন আগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তি মূলে দেখা গেছে যে এখানে ইউআরদের জন্য এসটিজিটি এবং এসটিপিজিটি পদে কোনো শূন্য পদ রাখা হয়নি। আমরা কিছুদিন আগে টিআরপিটিতে শিক্ষা অধিকর্তার সঙ্গে, যুগ্ম অধিকর্তার সঙ্গে আমরা সেখানে মিলিত হয়েছি এবং আমাদের যে দাবি, যে সেই দাবিটা যে এসটিজিটি এবং এসটিপিজিটি পদে যে ইউআরদের বসার সুযোগ দিতে হবে এবং শূন্য পদকে বাড়িয়ে সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কিন্তু আমাদের সেই যে কথা, সেটা রাজ্য সরকার কর্ণপাতই করেনি। পুরানো যে শূন্যপদ ছিল আগে 2019-এ, সেই পদগুলোকে অল্প সংখ্যক কিছু পদের জন্য এসটিজিটি এবং এসটিপিজিটি পদ পূরণের জন্য উদ্যোগ নিয়েছে। যেখানে দেখা গেছে আমরা হাজার হাজার বেকার ভাই বোনেরা বহু কষ্ট করে ঋণ নিয়ে যেখানে বিএ ডিগ্রি অর্জন করেছে, কিন্তু রাজ্য সরকার সেখানে ইউআরদের জন্য কোনো পদই সেখানে রাখা হয়নি। রাইট টু ইকুয়ালিটি সেখানে টোটালি সেখানে ভগ্ন করা হয়েছে, একদম মানাই হয়নি। এখানে আমাদের বক্তব্য মূলত আজকে আমরা যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, দেখা করে আমাদের যে দাবি, সে দাবি হলো যে ইউআরদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে, যে 175টি যে পদ সেটা বাতিল করতে হবে। অজস্র শূন্য পদ থাকা সত্ত্বেও কেন মাত্র 175টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, এটা আমরা আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে সেটার জন্য আমরা জবাব চাই, জবাব জানতে চাই আর কি। কেন এত বেশি সংখ্যক 10,300-তে যাওয়ার পরেও কত শূন্যপদ পড়ে আছে, আগেও কত রিটায়ারমেন্টে গিয়েছে, এত পদ থাকা সত্ত্বেও কেন 175টি পদ? আমরা আজকে 2 বছর ধরে বিএড পাস করে বাড়িতে বসে রয়েছি। কেউ স্বর্ণ বন্ধক দিয়ে ঋণ নিয়ে, কেউ জায়গা বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, কেউ অনেক কষ্ট করে বিএড পাস করেছে। রাজ্য সরকার শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছে 14,000 চাকরি আমি দিতে পারে, আছে কেউ নেওয়ার জন্য? কেউ নেই। হাত লাড়িয়ে সেখানে বলেছিল যে যে এই পোস্টগুলো অক্ষণ আমি 14,000 শূন্যপদ পূরণ করতে পারি, অক্ষণই। তাহলে আমরা বেকাররা ইন্সপায়ার হইয়া সেখানে আমরা বিভিন্নভাবে ঋণ নিয়ে, সেখানে বিভিন্নভাবে জমি বন্ধক দিয়ে আমরা পাস করে বসে রয়েছি। অক্ষণ বর্তমানে আমরা অনেক দিন পরে কোভিডের কারণে অনেক দিন সেখানে নোটিফিকেশান দেওয়া হয়নি। আমরা আশা করেছি যখনই দেওয়া হবে জেনারেলদের সহ বসার সুযোগ দেয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে জেনারেলের একটি কোটাও, আপনারা নোটিফিকেশানটা নিশ্চয় পাবেন, দেখবেন সেখানে একটি কোটাও সেখানে জেনারেলদের জন্য নাই। আমরা কেন জেনারেলে কি অপরাধ করেছি? আমাদেরকে কেন পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হবে না? এসটিদের জন্য কেন সেখানে 141টা কোটা রাখা হয়েছে, বাকিরা কেন বসতে পারবে না? এই দাবিতে আমরা মূলত আজকে মহাকরণের শিক্ষামন্ত্রীর কাছে জানতে এসেছি কেন আমাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না। কোভিডের কারণে অনেক দিন পরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে জেনারেলের একটি কোটাও নাই। আমরা এই যে বঞ্চিত বেকাররা যে রাস্তায় ঘুরতেছি, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আরও ভালো কাজ করবে, বেটার কিছু করবে, অনেক শূন্যপদ পূরণ হবে, তারা যেখানে প্রতিশ্রুতি দিয়েছে বছরে 50,000 চাকরি হবে, বছরে 50,000 চাকরি তো দূরের কথা, বছরে তার 3 বছরে অক্ষণ 10,000 চাকরি দিতে পারেনি। সেখানে আমরা দাবি মূলত আমরা কোনো রাজনীতির দলের সঙ্গে আমরা বিলং করি না। আমরা হলো বেকার, আমরা পেটের টাকিতে এখানে এসেছি। আমরা পেটের টাকিতে আমাদের ক্ষুধা, মা বাবা জানে কিভাবে একটা ছেলেকে পড়াশোনা করতে হয়, কত টাকা খরচ হয় সেখানে। আমরা পাস করে এসে কতদিন ধরে বসে রয়েছি, রাজ্য সরকার কোভিডে 2 বছর বাড়িতে বসে রয়েছি, একটা বিজ্ঞপ্তি নাই। যদি শূন্যপদ না থাকতো তাহলে একটা কথা, এখানে 10,300 দেশের চাকরি যাওয়ার পরেও শিক্ষা দপ্তরে অজস্র শূন্যপদ পড়ে রয়েছে। বামপন সরকার আমলে সেখানে অনেকদিন পরে নিয়োগ হয়েছে, 10,000 সেটি একসঙ্গে চলে গেছে। এত চাকরি যাওয়ার পরেও কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না? কেন সেখানে শূন্যপদগুলো দেখানো হয় না? আমরা অনেক আশা আকাঙ্ক্ষা করে রাজ্য সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক স্বপ্ন ছিল সেখানে যে তারা বিজ্ঞপ্তিতে প্রকাশ করার পরে আমরা বেকার মহল সবাই হতাশ। আমরা দেখে এটা তো আমাদের মাথাতে আকাশ ভেঙে পড়েছে মনে হয় যে কি হলো এখানে। ইউআর তো বসতেই পারবে না পরীক্ষাতে। ইউআর এসসি যে ঠিকানে রয়েছে, এসসি মাত্র 6টা পোস্ট। আপনারা যারা এখানে আছেন তারা আপনারা কারা, ইউআর? আমরা ইউআর ক্যাটাগরিতে সবাই, এসসিও আছে, এসসিদের পদ আমরা সেখানে দেখানোই হয়নি বললে চলে। 6টা পদ, কেন এত কম সংখ্যক পদ? কিসের এত খেলা? ভিতরে কি খেলা চলছে এখানে আমরা তো বুঝতে পারছি না। কেন এত রাজনীতি বেকারদের নিয়ে চাকরি দেওয়ার নাম করে এত কেন সেখানে ছেলে খেলা চলছে? আমরা তো জানতে চাই শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী যেখানে কোয়ালিটি এডুকেশনের কথা বলে প্রতিনিয়ত, এনসিইআরটি কারিকুলাম চালিয়েছে, যেখানে 250টা স্কুলে তালা খোলার
যত পর্যন্ত শিক্ষক নেই সেখানে তো স্পেশাল ড্রাইভে শিক্ষক নিয়োগ করা দরকার ছিল। স্পেশাল ড্রাইভে একসঙ্গে 10,000 চাকরি দেওয়ার কথা, সেখানেতে কেন এত ইউআর নাই বলতে চলে? আমরা কি রাইট টু এগুলিটি, আমরা সংবিধান কি মানি না? আমরা কি সংবিধান জানি না? আমরা শিক্ষিত ছেলে, আমরা সংবিধান জানি না? কেন একটা অংশকে ডিপ্রাইভ করা হবে? আমরা যদি এখানেতে যদি রাজ্য সরকার নোটিফিকেশনটা বাতিল না করে, বাতিল করে যদি পুনরায় বিজ্ঞপ্তি যদি সেখানে প্রকাশ না করে, আমরা প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমরা অনেক বড় আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অনুরোধ রাজ্য সরকার যেন আমাদের এই যে পরিস্থিতি, আমাদের বেকারের কথা চিন্তা করে আমাদের এখানে যাতে শূন্যপদটা ক্যান্সেল করে ইউআরদের বসার সুযোগ দেওয়া হয়। এটা আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারাও জানেন, ইউআররা বঞ্চিত হলে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে কতজন লোক থাকে, কত মানুষ থাকে, কেন একটা অংশ বঞ্চিত করা হবে? আর একটা কিসের এত খেলা পেছনে চলছে? আমরা এই জন্য বৃহত্তর আন্দোলনের দিকে, যদি আমাদের দাবি আজকে যদি আমাদের দাবি মানা না হয়, আমরা সুষ্ঠু উত্তর যদি না পাই, আমরা পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হব। আপনার নাম?